শেখ হাসিনার বক্তব্য বিবৃতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবার কঠোর হচ্ছে। আমরা আশা করি ভালো কিছু হবে। দর্শক, আপনারা জানেন যে শেখ হাসিনা একটা বিশেষ পদ্ধতিতে ভারত থেকে নিয়মিত বিবৃতি দেয়। শেখ হাসিনা বিবৃতি দেওয়ার রাস্তা তো বন্ধ। এ কারণে ভুইফোর একেবারে গুরুত্বপূর্ণ নেতাদের সাথে ফোনেও কথা বলতে পারেন না, কারণ গুরুত্বপূর্ণ নেতারা তো সাধারণত ভারতে আছেন কিংবা পালাতক। এখন বিবৃতি প্রচার করতে হলে তো দেশে যারা আছেন তাদের সাথে কথা বলতে হবে। এজন্য শেখ হাসিনার স্টেটমেন্ট প্রচারের পদ্ধতি হচ্ছে নেতাদের সাথে ফোনে কথা বলে সেটা পরিকল্পিতভাবে ফাঁস করে দেয়া, ফোন আলাপটা রেকর্ড করে ফাঁস করে, এটাই হচ্ছে শেখ হাসিনার বিবৃতি। সরকার এটাকে বিবৃতি হিসাবে নিয়েছে। তো ভারতে বসে এগুলো যাতে না করতে পারে এই বিষয়ে সরকার এবার কঠোর, এবং ভারতকে বলছে যে এগুলো আপনারা তাকে বিরত রাখেন, জিনিসটা ভালো হবে না, এতে বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্কে প্রভাব পড়বে। দর্শক, শেখ হাসিনা বিবৃতি দিয়ে আমাদের দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে অলরেডি সক্ষম হয়েছে। অতএব এটা বন্ধ করতে হবে। শেখ হাসিনা কোনো ফোন আলাপ, ফোনে কথা বলা, এগুলোর উপরে রেস্ট্রিকশন আরোপ করার জন্য সরকারের পক্ষ থেকে যা করার সেটা করতে হবে। এভাবে পারবেন না শেখ হাসিনা। এই যে সর্বশেষ 10 নভেম্বরে যে ঘটনা, সব দেশপ্রেমিক জনগণ রাস্তায় নেমে গিয়েছিল। কেন? আমাদের কোনো কাজকর্ম নাই, আওয়ামী লীগ এরকম শেখ হাসিনা প্রপাগান্ডা ছড়াবে আর আমাদেরকে রাস্তায় নেমে পাহারা দিতে হবে। কেন? ওই টাইমটা আমরা অন্য কাজ করলে কি প্রোডাক্টিভ হতো না? বরং শেখ হাসিনা যাতে এসে ফাজলামি করার সুযোগ না পাবে সেটা বন্ধ করলেই তো আমাদের জন্য ভালো হতো। আমাদের কেন রাস্তায় নেমে পাহারা দিতে হবে? আওয়ামী লীগ ঠেকানোর জন্য পুলিশ ঠেকাবে, জনগণকে নামার প্রয়োজন হওয়ার কথা না। ওই যে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, এ কারণে নামতে হচ্ছে। অতএব শেখ হাসিনা ষড়যন্ত্রের রাস্তাটা বন্ধ করতে হবে। এখানে আরেকটা বিষয় দেখেন, খবরটা একটু আমি বলছি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি পছন্দ করছে না সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বক্তব্য থেকে একটা বিষয় প্রমাণিত, আপনারা শেখ হাসিনার যত ফোন আলাপ শুনেছেন এগুলো সব শেখ হাসিনারই ফোন আলাপ। এটা ডিপ ফেক বা এআই ব্যবহৃত এরকম কিছু না। বাংলাদেশ সরকারও সেটা মনে করে। এজন্য ওই ফাঁসকৃত ফোন আলাপগুলো সঠিক ধরে নিয়েই শেখ হাসিনাকে নিবৃত্ত করতে চাইছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতকে অনুরোধ করতে চাইছে। মানে সেখানে সব ফোন আলাপ সত্য, ওটা ফেক নয়, আপনার চোখ বুঝে বিশ্বাস করতে পারেন। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে দেশটি গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন, অন্তর্বর্তী সরকার তা পছন্দ করছে না। এ বিষয়ে ভারতকে অবহিত করা হলেও তাদের তরফ থেকে কোনো জবাব মেলেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। বুঝতে পারছেন? খুবই গুরুত্বপূর্ণ যে ভারত চায় যে শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করুক। অর্থাৎ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আর এই ভারতের সম্পর্কে বিএনপি বলছে, বিএনপির সাথে নাকি ভারতের সম্পর্কের বরফ বলছে। শেখ হাসিনাকে ভারত কিছু বলছে না, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ করে দিচ্ছে, আর সে ভারতের সাথে বিএনপির সম্পর্কের বরফ বলেছে। একথা মির্জা ফখরুল বলছেন। মির্জা ফখরুল কতটা দেশ বিরোধী বুঝতে পারছেন তাহলে? ভারতের দালাল কখনো দেশপ্রেমিক হতে পারে না। তো দর্শক, শেখ হাসিনা দুইভাবে বক্তব্য দেন। একটা হচ্ছে ওই ফোনালাপ ফাঁস, আর একটা হচ্ছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে কিছু বলার। মেইনস্ট্রিম কোনো মিডিয়ায় সাক্ষাৎকার বা এভাবে এখন পর্যন্ত আসেনি। আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে চাপ প্রয়োগ করা না হলে 2 দিন পর দেখবেন যে বিবিসি, CNN, আল জাজিরা, এপি এইসব জায়গায়ও শেখ হাসিনা সাক্ষাৎকার দিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিং এ দিন এসব কথা জানায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছেন। সাংবাদিকরা এই বিষয়ে জানতে চাইলে তৌফিক হাসান বলেন, তিনি শেখ হাসিনা ভারতে গণমাধ্যমে যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছেন না অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের তরফ থেকে অসন্তোষ জানানো হয়েছে ভারত সরকারকে। অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তব্য বিবৃতি দিতে না পারেন। তবে ভারত থেকে কোনো উত্তর পায়নি বাংলাদেশ। ভারতকে কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করা ছাড়া নৈতিক অনুরোধ দিয়ে ভারতের মাধ্যমে শেখ হাসিনাকে নিবৃত্ত করা সম্ভব নয়। কারণ শেখ হাসিনা ভারতে গেস্ট মর্যাদায় আছেন, অতিথি মর্যাদায় আছেন। তো অতিথি মর্যাদায়, এবং শোনা যাচ্ছে যে তাকে ট্রাভেল ডকুমেন্টস দিয়েছেন। ট্রাভেল ডকুমেন্টস দিলে ফোনে কথা বলতে পারেন, এটা তো নিবৃত্ত করার কিছু নেই, তার বাক স্বাধীনতা আছে। পলিটিক্যাল অ্যাসাইলাম দিলেও রাজনৈতিক কথাবার্তা বলতে পারে। তবে একমাত্র পদ্ধতি ভারতকে কূটনৈতিকভাবে চাপে রেখে যদি ভারতকে বাধ্য করতে পারে। এই জন্যে আমি বলবো যে ভারতকে বাধ্য করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই ভদ্র কথায়, ভদ্র অনুরোধে চলবে না।
ভারতের সাথে আমাদের অফেন্সিভ খেলতে হবে। ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার কতজন সাবেক মন্ত্রী ও এমপি ভারতে অবস্থান করছেন এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো খুঁজে বের করতে পারেন। ভারতের ভিসা না পাওয়া তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগ মহাপরিচালক। যাই হোক দর্শক, ভারতের সাথে আমাদের এখনো যথেষ্ট দূরত্ব চলছে। ভারতের সাথে অনেক খেলা বাকি আছে। আমাদের বিপ্লবকে যদি কার্যকর করতে হয়, আমাদের বিপ্লবের স্পিরিটকে যদি এস্টাবলিশ করতে হয়, আমরা যে স্বপ্ন নিয়ে বিপ্লব করেছি, দেশটাকে স্বাধীন করেছি, সেটা যদি সত্যিকার একটা কার্যকর রূপ দিতে হয়, তাহলে ভারতের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের ডক্টর মাহমুদুর রহমান সাহেবদের লাগবে। আমাদের লড়াই সংগ্রাম চলবে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যেতে হবে। অনেক দূর আমাদেরকে এখনো পাড়ি দিতে হবে। শেখ হাসিনা কেন্দ্রিক ভারতের অবস্থান যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় জানালো, এখান থেকে আপনারা বুঝতে পারছেন আশা করি। তবে সরকার কঠোর হচ্ছে, ইজ পজিটিভ।